হ্যালো বন্ধুরা, আমি আজ যে আপনাদের সাথে ভিডিওটি করছি অ্যারামুন্ডি ফুল গাছ নিয়ে। এই গাছকে অনেকে অনেক নামে চেনে। কেউ বলে অলকানন্দ, কেউ বলে মাইক ফুল, কেউ বলে এক একজনে এক এক রকম বলে, বা আমি যেমন বলি অ্যারামুন্ডি গাছ। এবং এই গাছের মানে ফুলগুলি খুবই সুন্দর দেখতে, বা গাছগুলো খুব এই গাছগুলো একটু লতানো প্রকৃতির হয়, কিন্তু আপনারা মোটামুটি কেটে ঝাড় করেও রাখতে পারবেন। কারণ আমার এই যে গাছটি যখন দেখছেন, দেখুন গাছটা পুরোটা আমার ছাদের জায়গা কম, তো আমি ওরকম ঠিক দেখাতে পারছি না। কারণ আমার এই গাছটির বয়স প্রায় 5 থেকে 6 বছর। যে আমি এই গাছটাকে কিন্তু কেটে আমি প্রতি বছরই কেটে দিই। কারণ এই গাছটা শীতের সময় দেখবেন একদম মনে হচ্ছে মরে যাচ্ছে, গাছের পাতা, তারপর আপনার ডালপালা সব শুকিয়ে যায়, দিয়ে আবার কোনো একটা জায়গা দিয়ে দেখবেন আবারই হয়। তখন আমি এই গাছগুলোকে সম্পূর্ণ কেটে দিয়ে আবার সেই মাথায় কাটার ক্ষত জায়গাগুলোতে আবার আমি করে দিই একটুখানি ফাঙ্গিসাইড সার, কিংবা ওই হলুদ গুঁড়ো এইসবগুলো দিয়ে দিয়ে আবার কিছুদিন বাদে যে একটু শীতটা কমে যায়, দিয়ে আবার ওর থেকে ডালপালা শাখা পোশাখা বেরোনো শুরু হয়। দিয়ে এইভাবে আমার এই গাছটা কিন্তু এইভাবেই এখনও 5-6 বছরের গাছ হলো, কেউ সেরকম বড় হয়নি। দিয়ে আমি কেটে আর কি ঝাড় করে রাখছি। দিয়ে দেখুন কত শাখা পোশাখা। আর এই গাছের যত শাখা পোশাখা বেরোবে তত আপনারা ফুল পাবেন। সেটা এই গাছ না, যে কোনো গাছেরই, কিন্তু এই গাছে যখনই কড়ি বেরোয় রজনীগন্ধা ফুলের মতো একটা স্টিকের মধ্যে প্রচুর পরিমাণে কড়ি থাকে, 8টা 10টা 15টা 20টা করে কড়ি থাকে। সেটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা দুটো করে ফুটতে থাকে। দেখুন না আপনারা, দেখুন আমার আজ কত ফুল। এই ফুলগুলো মোটামুটি আমি যা দেখছি, এই ফুলগুলো আপনার এই বিকাল সন্ধ্যা নাগাদ ফুলগুলো ফোটা শুরু হয়। সকালবেলা গিয়ে ফুলটা আর কি ফোটে। এই যে এখন যেমন এরকম ফুটেছে, সকালবেলা দেখো ভালো ফুটেছে। আর আমার এখানে অনেক রকমের অনেক কালারের অলকানন্দন ফুল গাছ আছে। আমার এখানে এটা ধরুন, এই যে এই কালারটা, এইটা ধরুন, এই যে হলুদ কালার। এই গাছটা এখনও হয়নি, আমি যখন গাছটা নিয়ে এসলাম তখন একটা ফুল ছিল, আমি মিশর থেকে নিয়ে এসেছি, ওই নার্সারি থেকে। তখন একটা গাছটায় ফুল ছিল, সেটা একটা লাল রঙের ফুল ছিল। আবার এই যে একটা ফুল, এই ধরনের অনেক আরও হলুদ লতানো ফুল গাছ আছে। এই যে দিয়ে প্রচুর আছে, ছোট ছোট হলুদ কালারে আছে। আচ্ছা, এবার এই বর্ষা শীত চলে গেছে, গ্রীষ্মকাল, প্রচুর রৌদ্রের তাপ, এবং এই তাতে সামনে বর্ষাকাল। এই জন্য আপনারা কি করবেন, এই গাছের জন্য আমি একটা জিনিস দিয়ে আমি খুব ভালো উপকার পেয়ে আমি আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি। আপনারা এটা করে দেখুন, আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। কারণ কত ডালপালা শাখা পোশাখাও বেরোবে, গাছও সতেজ থাকবে, এবং আপনারা এই জিনিসটা গাছের গোড়ায় দেওয়া টবে দেওয়ার পরে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আপনার রেজাল্ট পাবেন। আমি রেজাল্ট পাই, আমি কাজ করার পর আমি রেজাল্ট পাই, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন কতগুলো শাখা পোশাখা বেরিয়েছে একটা ডালের থেকে। যত শাখা পোশাখা বেরোবে তত বেশি পরিমাণেই পাবেন। এবার আমি কি সেই জিনিসটি দিচ্ছি, সেই জিনিসটি হলো 2 ভাগে ভাগ করে দিচ্ছি। জিনিসটা হলো, প্রথমে দেন একটুখানি এই সামনে বর্ষাকাল, এই জন্য এখন আপনারা একটা কাজ করেন, এই গাছকে খাইয়ে দেন লেবু চা খাইয়ে দেন, দেখবেন গাছে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর কি বলবো, 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন গাছে কুঁড়িতে ভরে যাবে, পাতা সতেজ হবে, সবুজময় হয়ে থাকবে, একদম খুব সুন্দর রেজাল্ট পাবেন। আমি ব্যবহার করে আমার রেজাল্ট ভালো পেয়েছি। আমি যেই জিনিসের রেজাল্ট ভালো পাই সেই জিনিস নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের আমি 100% গ্যারান্টি দিতে পারি। যদি আপনারা এইগুলো করে দেখেন, যদি না উপকার পান তখন বলবেন। আর এই ফুলগুলি গাছে হলে, গাছে দেখতে ভালো লাগে, পুজোয় দিলেও ভালো লাগে। কারণ এই ফুলগুলো মোটামুটি 1 দিনের মতো ফুলগুলো বেশ সতেজ থাকে, যার জন্য। এবার কি করে সেই লেবু চাটা খাওয়াবেন গাছকে লেবু চাটা করবেন। আগে জলটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে, তার মধ্যে ধরুন 1 লিটার জলের মধ্যে আপনি 2 চামচ লেবু দিলেন, এই চা পাতা দিলেন। যেই চা পাতাটা এখনও চা করেননি, দোকান থেকে কিনে নিয়ে এসে 2 চামচ 3 চামচ চা পাতা দিলেন।
দিয়ে ওই চাটাকে টকবক করে ভালো করে ফুটিয়ে নেবেন, মানে প্রায় মিনিট 4-5 ফুটাবেন। ফুটিয়ে নিয়ে তার মধ্যে মাঝারি সাইজে দুটো, মানে ঠান্ডা করে নিয়ে, গরম অবস্থায় কিন্তু তারপর দেবেন না, দিয়ে ওই চাটাকে পুরোটা ছেঁকে নেবেন। নিয়ে তারপরে পাতাগুলোকে আবার রেখে দেবেন, রেখে আবার অন্য মাটির সাথে মিশিয়ে গাছের গোড়াও দিতে পারবেন অন্য সময় বা কিছু। আর তার মধ্যে মাঝারি সাইজের দুটো লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে আরও 1-1.5 লিটার 2 লিটার জল দিয়ে দেবেন, মানে পাতলা করে নেবেন। নিয়ে প্রত্যেকটা, মানে আপনার বাড়িতে যতগুলো এই গাছ আছে, এই গাছের জন্য, মানে শুধু এই অলকানন্দ গাছের জন্য না, এইটা কিন্তু আপনারা গোলাপ ফুল গাছে, ম্যান্টিভিলা গাছে, এরকম ধরনের গাছগুলোতেও ব্যবহার করতে পারবেন। তারপরে বেলি ফুল গাছে, এইগুলোতে এইসব জিনিসগুলো, এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। দিয়ে যে যেমন টব অনুযায়ী আপনারা মানে জলটা দিয়ে দিলেন। ঠিক তার আবার 10 দিন বাদে কি করবেন, ঠিক এক পাতা নেবেন, কফি পাউডার নেবেন, ওই বাজারে যে 5 টাকা দামের পাতাগুলো বিক্রি হয়, ওই পাতার 1 পাতা কফি পাউডার নেবেন। নিয়ে তার মধ্যে কি করবেন আপনারা, তার মধ্যে 5-6টা ওই কলার খোসা ভিজিয়ে রাখবেন 1 দিন কি 2 দিন, দিয়ে রেখে দিলেন। আর 1 মুঠো সর্ষের খোল দিলেন, দিয়ে এটাকে 1 দিন 2 দিন, মানে সর্ষের খোলটাকে 1 দিন 2 দিন ভিজিয়ে আর কলার খোসাটাকে ভিজিয়ে রাখলেন। আর দিয়ে নিয়ে তার মধ্যে কফি পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলেন। আর আমি অনেকের মুখে শুনেছি, আমি দেখিনি, মানে জানি না, অনেকে বলে আর কি, যে এই গাছে নাকি সাদা সাদা মিলিবাগ প্রচুর হয়। কিন্তু আমার এই গাছটা 5-6 বছরের গাছ, আজ পর্যন্ত আমি এই গাছে কোনো ধরনের কোনো রকম কোনো পোকামাকড় পাইনি। মিলিবাগ বলুন, সাদামাছি বলুন, এটা সেটা কিচ্ছু না, আমি কোনো রকম কোনো কিচ্ছু পাইনি। দিয়ে যার জন্য আমার ওই জন্য গাছের কোনো সমস্যা নেই। আর এই গাছগুলোকে রোদ্রে রাখতে হবে। আর মানে জলের দিকটা ভালো, কেন এই গাছে যদি একটু জল কম হয় তাহলে গাছের পাতাগুলো এমনভাবে হয়ে যায়, দেখে আপনাদের মনে হবে গাছটা মনে মরে যাবে। দিয়ে কিন্তু আবার যেই জলটা দেবেন, আবার 2 ঘন্টা 2.5 বাদে দেখবেন গাছ আবার সতেজ হয়ে যাচ্ছে। যার জন্য এই গাছকে জলের, মানে মাটিটাকে সবসময় আদো ভেজে রাখতে হবে। দিয়ে তাহলে শুধু এই গাছের জন্য এই দুটো পদ্ধতিতে 10 দিন বাদে ঘুরিয়ে ফিরিয়ে করুন। করে যদি উপকার না পান তখন আপনারা আমাকে বলবেন, কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে দিদিভাই আপনার কথা শুনে আমরা করে দেখলাম, আমরা একটু উপকার পাইনি, বরং অপকার হয়েছে। আর আমি আপনাদের 100% গ্যারান্টি দিতে পারি, যদি আপনারা এই কাজগুলো করে থাকেন 7 থেকে 10 দিনের মধ্যে আপনার গাছ ভর্তি কুড়ি, আর তারপরে কুড়িয়ে ধীরে ধীরে বড় হবে, হয়ে ফুল, গাছ ভর্তি কুড়ি এলেই ফুলও অটোমেটিক পাবেন। আজকের আমার এই ছিল ভিডিও। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।